সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা এসএসসি এর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়েতে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা যশোর বোর্ড আসছে 13 সালে, বরিশাল বোর্ডে 6 সালে এবং মাদ্রাসা বোর্ডে আসছে 9 সালে। সো এই কয়েকটা বোর্ড কোয়েশ্চেন যেটাতে বিভিন্ন বোর্ডে আসছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমত শুরুতেই আমরা দেখি যে অঙ্কটা কি বলা আছে। প্রশ্নটাতে বলা আছে যে ম্যাট্রিক্স A ইকুয়াল 1 2 3 4 0 1 এবং ম্যাট্রিক্স B ইকুয়াল 4 3 2 1 এবং ম্যাট্রিক্স C ইকুয়াল 1 2 2 3 হলে AB ও BC নির্ণয় করো। তো তাহলে সেক্ষেত্রে আমাদেরকে AB বের করতে বলা আছে প্রথমত। তো আমরা যদি AB বের করতে চাই, AB মানে হচ্ছে ম্যাট্রিক্স A গুণন হচ্ছে ম্যাট্রিক্সের B। তাহলে ম্যাট্রিক্সের A এর মান হচ্ছে 1 2 3 4 0 1 এবং ম্যাট্রিক্সের B এর মান হচ্ছে 4 3 2 1। তো এই দুইটার মধ্যে আমাদেরকে গুণন করতে হবে। তো তাহলে আমরা গুণনের সূত্র অনুযায়ী যে জিনিসটা জানি যে ফার্স্ট রো এর সাথে গুণন করতে হবে ফার্স্ট কলাম। তার মানে এখান থেকে আমাদেরকে গুণন করতে হবে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 2। এর সাথে হচ্ছে তারপরে আমাদের কি কাজ করতে হবে, ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম। তো তাহলে সেকেন্ড কলামটা কি 1 ইন্টু 3 এবং প্লাস 2 ইন্টু 1। এরপর আসতেছি আমাদেরকে পরের কাজটা হচ্ছে সেকেন্ড রোতে আছে 3 এবং 4। এটার সাথে ঠিক একইভাবে ফার্স্ট এটাতে গুণন, তাহলে 3 এবং 4 গুণন 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 2 4 ইন্টু 2। এর সাথে সাথে আমরা যদি পরের অংশটাতে দেখি তাহলে এই সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলামের গুণন, তাহলে 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 1। এবং লাস্টলি যে জিনিসটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই 0 1, অর্থাৎ থার্ড রো এর সাথে প্রথমটা গুণন, তাহলে 0 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2। তাহলে এটার সাথে যখন আমরা পরেরটা গুণন করব, অর্থাৎ থার্ড রো এর সাথে সেকেন্ড কলাম, তার মানে 0 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1। এখানে একটা মজার জিনিস দেখতে পাই যে সবগুলা, অর্থাৎ এই তিনটা দেখেন একই রকম, আবার এই তিনটা একই রকম, এই তিনটা একই রকম, এই তিনটাও একই রকম। সাধারণত গুণনের ম্যাট্রিক্সের বেলাতে এই একটা নকশাটা আমার কাছে খুব ভালো লাগে যে সব ডান দিকে একই রকম জিনিসগুলো থাকে। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের অংশটা। তো এখান থেকে আমরা এক লাইনে করার চেষ্টা করছি, যদিও আমাদের নিচে নিচে করতে হবে। রিজনটা হচ্ছে যে যাতে একবারে আমি অঙ্কটা শেষ করে দিতে পারি এক লাইন বরাবর। তো 1 এবং 4 গুণন করলে আমরা পাচ্ছি 4 প্লাস 2 এবং 2 গুণন করে 4, দেন 1 এবং 3 গুণন করলে 3 প্লাস 2 এবং 1 গুণন করলে 2, 3 এবং 4 গুণন করলে 12 প্লাস এখানে 4 এবং 2 গুণন করলে 4 দুগুণে 8 8, 3 এবং 3 গুণন করলে 9 প্লাস 4 এবং 1 গুণন করলে 4, 0 এবং 4 গুণন করলে 0 প্লাস 1 এবং 2 গুণন করলে 2, 0 এবং 3 গুণন করলে 0, 1 এবং 1 গুণন করলে 1। আচ্ছা, 4 এবং 4 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কি পাই, 4 এবং 4 যোগ করলে পাচ্ছি আমরা 8, 3 এবং 2 যোগ করলে 5। ঠিক তেমনি ভাবে নিচে 12 এবং 8 যোগ করলে আমরা পাচ্ছি 20, 9 এবং 4 যোগ করলে 13, 0 এবং 2 যোগ করলে 2, 0 এবং 1 যোগ করলে 1। তো এই অংশটুকু হচ্ছে, এটা হচ্ছে প্রথম AB এর মান, অর্থাৎ আমরা AB ইকুয়াল পাইলাম হচ্ছে এই অংশটা। এরপর আমাদেরকে বলছে যে BC এর মান বের করতে বলা হয়েছে। তাহলে BC টা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে BC ইকুয়াল কি হবে, B এর মান এখানে দেওয়া আছে কত, 4 3 2 এবং 1।
তার সাথে সি এর মান দেওয়া আছে 1 2 2 3। তো ফর্মুলা তো সবসময় একই। ফর্মুলাটা কি? ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 4 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2, 3 ইন্টু 2। আর এই পাশে আসলে 4 এবং 3 এর সাথে 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3। ঠিক একইভাবে আমরা যদি পরেরটা করি, যে ফার্স্ট রো এর সাথে দুইটা গুণন হয়েছে, এরপরে হচ্ছে সেকেন্ড রো, তাহলে আমাদের সেকেন্ড রোতে আছে 2 এবং 1, 2 এবং 1 এর সাথে প্রথমত গুণন হচ্ছে এই অংশটা, সেক্ষেত্রে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2। এরপরে সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, তাহলে সেকেন্ড কলামে 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3। তো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 4 এবং 1 গুণন করলে 4 প্লাস 3 এবং 2 যোগ করলে গুণন করলে 3 দুগুণে 6, 2 এবং 1 গুণন করলে 2 প্লাস 1 এবং 2 গুণন করলে আবারও 2। এখানে 4 এবং 2 গুণন করলে 4 দুগুণে 8, 3 এবং 3 গুণন করলে 9। ঠিক একইভাবে নিচে 2 দুগুণে 4 প্লাস 3 অক্ষে 3। এখন তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে সেই ক্ষেত্রে কি পাই? 4 এবং 6 যোগ করলে 10, 8 এবং 9 যোগ করলে 17, 2 এবং 2 যোগ করলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4, এবং 4 এবং 3 যোগ করলে আমরা সেক্ষেত্রে পাই 7। তো আলটিমেটলি আমাদের রেজাল্ট আসতেছে এটা, যে 10 17 4 7। তো এটাই হচ্ছে আমাদের পরের অংশ বিসি এর উত্তর। আশা করি প্রশ্নটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, খুব সহজেই প্রশ্নটা বুঝে যাওয়ার কথা। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।